নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো প্রথম আপডেটটা হলো ভারতীয় ফুটবলের মহান কোচ ইগোর স্টিম্যাককে নিয়ে। তো প্রতিটা ম্যাচ শুরুর আগে স্টিম্যাক বড় বড় কথা বলে, কিন্তু কাজের কাজ কিছুই করে দেখাতে পারে না। তাই ভারতীয় ফুটবল প্রেমীরা কিন্তু সবাই চাইছে ইগোরকে সরিয়ে দিয়ে নতুন কোচ নিয়ে আসুক এআইএফএফ। কারণ যেসব ফুটবলাররা আইএসএলে দুর্দান্ত খেলছে, তারাই আবার ইগোর স্টিম্যাকের আন্ডারে কি করে একদমই পারফর্ম করতে পারছে না, তা কিন্তু ভাবার বিষয়। আর তার জলজান্ত উদাহরণ আফগানিস্তানের মতো টিমের কাছে হার। যখন স্টিভেন কনস্ট্যান্টাইন কোচ ছিল, তখন চায়নার মতো টিমের বিরুদ্ধে ড্র করেছিল, তাও আমরা তাকে হটিয়ে দিয়েছিলাম। আর যাকে এনেছি সে আফগানিস্তানের মতো টিমের কাছে জিততে পারছে না। ঘরের মাঠে আফগানিস্তানের কাছে 2-1 গোলে হার, সেটা ঠিক হজমই হচ্ছে না আমাদের। আর দুটো গোলই কনসিড করার ক্ষেত্রে কিন্তু গুরপ্রীত সিং এর ভূমিকাই সবচেয়ে বেশি। সেক্ষেত্রে কোচ ইগোর স্টিম্যাক গুরপ্রীতের মায়া কেন ত্যাগ করতে পারছে না, সেটাই কিন্তু বোঝাই যাচ্ছে না। তো তুমি যদি প্রতি ম্যাচেই গুরপ্রীতকে দিয়েই প্রথম একাদশ সাজাবে, তাহলে বিশাল কায়েতকে বিনা কারণে জাতীয় টিমে রাখার মানেটাই কি? তো কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন এবং সুমিত পাসি, জুয়ান ফেরান্দো এবং গ্ল্যান ম্যাটেন্সির মতো এই ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হয়ে গেছে ইগোর স্টিম্যাক এবং গুরপ্রীত সিং সান্ধুর মধ্যে। তো ম্যাচ শেষ হওয়ার পর যখন ইগোর স্টিম্যাক টিম বাসে উঠতে যায়, তখন সমর্থকরা গো ব্যাক স্লোগান তোলে। এতেও কিন্তু স্টিম্যাকের কোনো লজ্জাই নেই। আর এর থেকে পরিষ্কার, যতদিন না তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে ততদিন সে ভারত ছাড়বে না। আর এআইএফএফও তাকে এখনো কেন জামাই আদর করে পুষে রেখেছেন তা বুঝতে পারছি না। তবে শুধু কোচকেই দোষ দেব কেন, জাতীয় দলের ফুটবলারদেরও দোষ আছে। যে মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং, সুনীল ছেত্রী আইএসএলে ভালো খেলছে, তারাই কিন্তু জাতীয় দলের হয়ে প্রচুর সহজ সুযোগ নষ্ট করছে। তাই কোচের পাশাপাশি ফুটবলারদেরও দোষ আছে। তাও কোচের একই রকমের স্ট্র্যাটেজি ঠিক হজম হচ্ছে না। আর এর মাঝে যেমনটা আপডেট জানা যাচ্ছে, এআইএফএফ জাতীয় দলের হয়ে বেশ কিছু কোচের নাম শর্টলিস্ট করে রেখেছে, যাদের মধ্যে ফার্স্ট চয়েস কোচ হিসাবে রয়েছেন আইএসএল এর অন্যতম সফল কোচ মানালো মার্কেস রোকা। তো এই মানালো মার্কেস রোকার হাত ধরে একাধিক তরুণ প্লেয়ার আইএসএল এ নিজেদের পরিচয় তৈরি করেছেন। সেক্ষেত্রে ইগরের বদলে যদি রোকাকে কোচ হিসাবে নিয়োগ করা হয়, তাহলে জাতীয় দলে কিন্তু নতুন নতুন কিছু মুখ আমরা দেখতে পেতে পারি। তো জাতীয় দলের কোচ হিসেবে যদি রোকাকে আনা হয়, তাহলে কেমন হতে পারে তা তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো নেক্সট আপডেটটা হলো মোহনবাগানকে নিয়ে। মোহনবাগানকে নিয়ে এই ভিডিওতে জোড়া সুখবর দেওয়ার আছে। তো প্রথম খবরটা হলো আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো আশিক কুরুনিয়ান চোটের কারণে দীর্ঘদিন টিমের বাইরে এবং তিনি রিহাব সারছেন। আর গতকাল আশিক কুরুনিয়ান জিমের ফটো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেক্ষেত্রে আশা করা যাচ্ছে নতুন মরশুমের শুরুতে আবারও আমরা সবুজ মেরুন জার্সি পরে মাঠ কাঁপাতে দেখতে পাবো। এবার পরের সুখবরটা হলো মোহনবাগানের ম্যাচ নিয়ে। তো তোমরা জানো মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসির ম্যাচটা পরিবর্তন করে 14 তারিখের বদলে 15 তারিখ করা হয়েছে। কারণটা হলো আইপিএল। আর ম্যাচটা পিছিয়ে যাওয়ার আখেরে লাভই কিন্তু হয়েছে মোহনবাগানের। কারণ 11 তারিখে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল, আর সেই ম্যাচ খেলে 14 তারিখে মুম্বাইয়ের মতো বড় টিমের বিরুদ্ধে খেলতে নেমে প্লেয়াররা অনেকটাই ক্লান্তি অনুভব করতো। তাই ম্যাচটি একদিন পিছিয়ে যাওয়ায় লাভই হয়েছে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। আর যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও।